আমার না আসলে কিছু, কিছু কথা ভেবে আমার নিজেকে আমি আসলে ক্ষমা করতে পারি না। যেমন আমার লাইফের সবচেয়ে ইম্পোর্টেন্ট মানুষ হচ্ছে আমার বাবা-মা। তারা তাদের লাইফের সবচেয়ে বেশি কষ্টও আমার জন্য করছে। আবার আমি তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিছি। এবং আমার মাঝে, মাঝে মনে হইতো যে মানে আমি চাইতাম না আমার কোনো কথায়, আচরণে তারা কষ্ট পাক। হঠাৎ, হঠাৎ তারা কষ্ট পেয়ে ফেলতো। আনইনটেনশনালি আমার মাধ্যমে একটা কষ্ট কমিউনিকেটেড হয়ে যেত। হয়তো দেখা গেল আমি কোনো একটা কাজ করতেছি, ফোন দিল, "আম্মু এখন ফোন দিছো কেন?" হঠাৎ করে এই যে আমি ৩ সেকেন্ডে এই লাইনটা বলে ফেললাম, আম্মু মন খারাপ করে সে রুমে বসে থাকতো। এবং একটা সময় আমি ভাবতাম যে আমরা তো মনে করি যে আসলে এই যে আচরণের ব্যাপারে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, কিংবা কেন সৃষ্টিকর্তা আমাকে দিয়ে আমার বাবা মাকে কষ্ট দেওয়াচ্ছে, গিল্টি ফিলিং কাজ করত। পরে এখন আমি আমার লাইফের এই স্টেজে বুঝি আমার জন্য এটা নেসেসারি ছিল। কেন নেসেসারি ছিল জানো? কারণ ওই যে আমার একটা কথা শুনে যেদিন আমি আমার মাকে কষ্ট পেয়ে আমি কান্না করতে দেখছি, তারপরে আমি যথেষ্ট পরিমাণ সচেতন আর সতর্ক হয়ে গেছি যখন আমি আমার আম্মুর সাথে কথা বলতে যাই। তাই আমি মানে এইটা এখন লাইফের এই স্টেজে এসে আমি বুঝি, লাইফের কিছু, কিছু স্টেজে সময়, পরিস্থিতি, সৃষ্টিকর্তা, ভাগ্য তোমাকে দিয়ে তোমার বাবা-মাকে, তোমার কাছের মানুষকে কষ্ট দেওয়াবে। কেন দেওয়াবে জানো? কারণ ওই একটা কষ্ট দিলে তোমার ভেতরে যে একটা অভিজ্ঞতা তৈরি হবে, অনুশোচনা তৈরি হবে, ওইটার কারণে তুমি এমন সচেতন হবা, যাতে করে ওই সচেতনতা তোমাকে পরবর্তীতে হেল্প করে তোমার কোনো কথায় আর কাজে যাতে তারা কষ্ট না পায়। এটা তোমার জন্য একটা লেসন যে তাদেরকে যাতে আসলে তুমি কষ্ট না দাও।